ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির কুডস ফোর্সের ফিলিস্তিন বিভাগের প্রধান সাইদ ইজাদি নিহত হয়েছেন ইসরায়েলের বিমান হামলায়। ২১ জুন ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত আইআরজিসি নেতা ২০২৩ সাল ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রধান সহযোগী ছিলেন। ওই হামলার আগে তিনি সবকিছু জানতেন বলে মনে করে ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ। সাইদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ইসরায়েলে হামলার আগে হামাসকে অস্ত্র এবং অর্থ সরবরাহ করেছিলেন। আইডিএফ জানিয়েছে, হামাসের ওই হামলার মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ছিল। আইডিএফ জানিয়েছে, রাতভর ইরানের কোম শহরে গোয়েন্দাদের তৎপরতার পর একটি গোপন আস্তানায় সাইদকে হত্যা করা হয়। সাইদের দায়িত্বের মধ্যে ছিল হামাসকে পুনর্গঠন করা এবং এটা নিশ্চিত করা যে গোষ্ঠীটি যেন ফিলিস্তিনের গাজায় ক্ষমতায় থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান ২ ধাপে পরিকল্পনা করছিল এবং ইজাদি এই পরিকল্পনার অন্যতম ব্যক্তি এবং সম্মুখ সারিতে ছিলেন। ওই পরিকল্পনায় ইরান এবং এর মিত্র গোষ্ঠীর একত্রে ইসরায়েলে প্রথমে ক্ষেপণাস্ত্র হামলা এবং পরে ইসরায়েলে হাজার হাজার সৈন্য নিয়ে অভিযান চালানোর পরিকল্পনা ছিল। ওই হামলা হওয়ার কথা ছিল লেবানন, গাজা, সিরিয়া এবং পশ্চিম তীর থেকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, ইজাদির মৃত্যু ইসরায়েলের গোয়েন্দাদের একটি বড় সাফল্য এবং এর মাধ্যমে ৭ অক্টোবর ইসরায়েল থেকে যাদের জিম্মি করা হয়েছিল এবং যাদেরকে হত্যা করা হয় তার বিচার হয়েছে। তিনি বলেন, এটা প্রমাণ করেছে শত্রু যেখানেই থাকুক ইসরায়েল সেখানে পৌঁছে যায়। এর আগে চলতি বছরের শুরুতে ইসরায়েল কাটস একটি গোয়েন্দা নথিতে জানিয়েছিলেন যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফ আইআরজিসির কাছে ২০২৩ সালের জুনে একটি চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য সহায়তা চেয়েছিলেন। ওই চিঠিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাতে $৫০০ মিলিয়ন অর্থ চান। ইজাদি ওই আবেদন গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, আর্থিক সংকট থাকার পরও ইরান হামাসকে অর্থ দেবে, কারণ ইরানের কাছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাই বেশি গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, জয় জয়।